আল্লাহর রহমতে শাকগুলো তো অনেকই ভালো হয়েছে। দেখি কটা শাক তুলে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করি। সংসারের টাকা পয়সাও নেই, চাল কিনা লাগবে, আবার ওদিকে কি আর করি, কটা শাক নিয়ে বিক্রি করে দেখা যাক কিছু হয় কিনা। ভালোই তো শাক হয়েছে। এই শাকগুলো যদি আমি কিনতে পারি আমি বড়লোক হয়ে যাব। দেখি এদিকে আয়। জি ভাই বলেন। হ্যাঁ, তোর এই শাক নাকি তুই বলে বিক্রি করবি? হ্যাঁ ভাই বিক্রি করবো। আর এই কিছু তোর সব এইগুলা? এই মাথা বাদাম তো সব আমার। তাহলে কয় টাকা করে বিক্রি করবি তো সবগুলা? আলহামদুলিল্লাহ শাক তো এবার গত বছর এসে এবার আরো ভালো হয়েছে। গত বছর ভালো টাকা হয়েছিল। ওই তো আমি তোর গত বছরের কথা আমি শুনতে চাচ্ছি না, এই বছর তুই কয় টাকা করে বিক্রি করবি তাই বল। আপনি যেহেতু নামি দামি মানুষ, আপনি 5,000 দিয়েন। 5,000 টাকা? এ তো 500 টাকাও না। কি বলেন ভাই, শাক কি খারাপ হয়েছে? 5,000 টাকা মানে? তোর এখানে 500 টাকার শাক আছে? কি বলেন ভাই, এখানে 5,000 টাকার উপরে আপনি বিক্রি করতে পারেন? 5,000 টাকার উপরে বিক্রি করে আমারে বোঝাচ্ছে যে বিক্রি করতে করে আমাকে বোঝাচ্ছে। না ভাই, তাহলে আমি শাক বেচবো না। আমার কাছে শাক বিক্রি করবি না মানে? আমার কাছে বিক্রি না করতে হলে তুই কার কাছে বিক্রি করবি? এলাকার ডন তো আমি। যেহেতু চাষ করেছি সেহেতু তো বিক্রি করা লাগবেই, আর আমার তোর বাইরে বিক্রি করার ক্ষমতাও নাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে শাক দিবানি, আর কি করা। অত কথা জানি না, কালকেরা সকালের আগে আমার বাসায় যেন শাক পৌঁছে দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে ভাই। কালকে শাক নিয়ে যাবি, আমার কাছে 500 টাকা নিয়ে আসবি, আর 20 টাকা দেবো, ওই দিয়ে চা খাবি। আচ্ছা ঠিক আছে ভাই। মমিনুল ভাইয়ের খেতে যাই, কয়টা শাক কিনা যায় কিনা। সব জায়গায় তো নিলাম, গেল কই ও? আরে মমিনুল ভাই তুই? এ ভাই শাক উঠাচ্ছেন নাই? আরে ভাই আপনি এখানে? ওই কয়টা শাক লাগতো ভাই, আপনারা শাক বিক্রি করবেন না এগুলা? ও ভাই বিক্রি করবো, একজনকে বলেছি, ও নিয়ে কথা বলেছি। তা শাক বিক্রি করেছেন কয় টাকা ভাই? আর বলেন না ভাই, 500 টাকা দিচ্ছে। 500 টাকা? এতগুলো শাক মাত্র 500 টাকা? কি আর করবো ভাই, চাইলেও তো বিক্রি করতে পারবো না, কারণ সে হলো এলাকার নামি দামি লোক। সে যা বলবে তাই, এক কথায় মানুষ সবাই তাকে, সে যা বলে মানুষ তাই শুনতেই হয়। কার কাছে বিক্রি করেছেন আপনি? মেম্বারের কাছে? মেম্বার কাছে শাক বিক্রি করেছেন 500 টাকা? এত 3,000 টাকা শাক আপনি 500 টাকা বিক্রি করেছেন? আরে দুঃখ রে, আজকে আমাদের দেশের কৃষক গুলো ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের দেশের কিছু ক্ষমতাসীন লোকের কারণে। আজকে আমাদের কৃষি ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাদের আমরা যদি কৃষি যদি না বাঁচাই তাহলে আমাদের দেশ বাঁচবে কিভাবে? বাঁচবে? বাঁচার কোনো অপশন নাই, ঠিক আছে ভাই? আপনি কোনো কষ্ট নিয়েন না, আপনি এরপরের থেকে সব শাক আমার দেবেন, ঠিক আছে? শুধু শাক না, যত সবজি লাগাবেন সব সবজি আমার দেবেন, আপনি সঠিক ন্যায্য মূল্যটাই পাবেন, ঠিক আছে? শাক তো আপনার কাছে বিক্রি করব, কিন্তু মেম্বার সাহেব যদি কিছু বলে সেই সময় আমি কি করব? এটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। আপনার মেম্বার সাহেব যত শাক সবজি বা যত তরকারিপাতি আছে এগুলো বিক্রি করে কোথায়? সবগুলো কিন্তু আমার কাছে বিক্রি করে, ঠিক আছে? জি। তো সে যেহেতু আপনাদের এলাকায় মানুষের সঙ্গে এত দুর্নীতি করে, এগুলো আমি দেখবো। যত মাল আছে, যত শাক সবজি আছে সবগুলো আমার কাছে বিক্রি করবেন এখন থেকে, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, এখন থেকে আপনাকে সব মাল দেবো ইনশাল্লাহ। আমাদের দেশের কৃষকদেরকে প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে এদেশের কিছু সিন্ডিকেট ব্যবসায়ীরা। তারা প্রতিনিয়ত আমাদের কৃষকদেরকে, এই সিন্ডিকেট ব্যবসায়ীরা আমাদের কৃষকদের কাছ থেকে স্বল্প মূল্যে সবজি ক্রয় করে তারা এই সবজি বিক্রয় করছে অধিক মূল্যে। আর এদের কারণে প্রতিনিয়ত বিপদে পড়ছে এদেশের সাধারণ মানুষগুলো। পারছে না ঠিক মতো দুবেলা পেট ভরে ভাত খেতে। কি হবে তাদের? কখনো কি ভাবছে এই সিন্ডিকেট ব্যবসায়ীরা? শুধু তাই নয়, তারা দিন দিন ধ্বংস করে দিচ্ছে আমাদের দেশের কৃষকদেরকে। তাই আসুন, আমরা যারা এখনো অসৎভাবে ব্যবসা করছি তারা এখনো সময় থাকতে সঠিক পথে ফিরে আসি এবং সঠিকভাবে হালালভাবে ব্যবসাটা করি এবং এদেশের কৃষকদেরকে বাঁচাই, সাধারণ মানুষকে বাঁচাই। তাই আসুন, সময় থাকতে সবাই ইসলামের পথে ফিরে আসি।